এই যে জুলাই মাস চলতেছে, আষাঢ় শ্রাবণ মাস চলতেছে, এই সময়টা কি হয় আপনার পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কারণ কি, হুট করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে কি হচ্ছে, পুকুর পানি হুট করে ঘোলা হয়ে যেতেছে, অথবা অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এক একজনের পুকুর আসলে এক এক রকম অবস্থা তৈরি হয়। এখন পুকুরে গ্যাস তৈরি হওয়ার জন্য সবচেয়ে বেশি যে কারণটা দায়ী থাকে সেটা কি, আপনার পুকুরের তলদেশ পরিষ্কার না, বা আপনার পুকুরের তলদেশটা সংস্কার করে নেন নাই। যেসব খামারি ভাই তেলাপিয়া চাষ করতেছেন, বছরে একবার দুইবার তিনবার চাষ করবেন চিন্তা করছেন, অনেকে 4বার পর্যন্ত একই পুকুর থেকে তেলাপিয়া চাষ করে বিক্রি করে থাকেন। অর্থাৎ একটা পুকুরে 2বার 3বার 4বার পর্যন্ত মাছ বিক্রি হচ্ছে। তো ওই পুকুরে বারংবার মাছ চাষ হচ্ছে, তার মানে উৎপাদন বেশি করার টার্গেট করছেন। এখানে কি হবে, জৈব পদার্থের লুট বাড়বে। কোথায় যাবে এই জৈব পদার্থ? মানে কি, পুকুরে যে মাছ মলমূত্র ত্যাগ করতেছে, মাছের যে খাবার আছে, এই খাবারগুলো কোথায় যাচ্ছে? পুকুরের তলদেশে যাচ্ছে। এখন পুকুরের তলদেশে গেলে এই জায়গায় জৈব পদার্থের লুট বাড়তেছে। এই জন্য কি করতে হবে, পুকুরের তলদেশটা প্রতি বছর সংস্কার করে নিতে হবে। তা নাহলে আপনার পুকুরে এই সময় গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি আপনাকে বুঝতে পারছি। এখন যদি গ্যাস হয় সেক্ষেত্রে কি করতে পারেন, জিওলাইট ব্যবহার করতে পারেন, চুন ব্যবহার করতে পারেন, অনেকে গ্যাসোনিল ব্যবহার করে থাকেন, পাশাপাশি অনেকে ইউগা ব্যবহার করে থাকেন, এমনকি পুকুর পানি পরিবর্তন করে থাকেন, এমনকি আপনার পুকুরে যাতে রেগুলার মাছের মলমূত্র খাবার পরিণত হয়, এই জন্য আপনি প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। তা নাহলে কিন্তু আপনার উৎপাদন ব্যাহত হবে এবং কি মাছ রোগাক্রান্ত হইতে পারে। আশা করি বুঝতে পারছি।